জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ শ্রবণ করছি। দীর্ঘদিন যাবৎ আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় থেকে শুরু করে ধীরে 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 আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত কালকে শ্রবণ করলাম, যার নাম ছিল গুণত্রয় বিভাগ যোগ। অর্থাৎ এখানে তিনটি গুণের কথা বলা হয়েছিল, সত্য, রজ, তম গুণের কথা। মানুষ যদি সত্যগুণের অধীশ্বর হয় তখন সে ভগবানকে পেতে পারে। এই ত্রিগুণাতীত মায়া সম্পর্কে বলা হয়েছে এবং ত্রিগুণের অতীত হতে বলা হয়েছে ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য। আসুন আজকে আমরা পঞ্চদশ অধ্যায়, যার নাম পুরুষোত্তম যোগ, সে পঞ্চদশ অধ্যায় আমরা শ্রবণ করব। যে অধ্যায়ের নামটা ভগবান নিজের নামে নামকরণ করেছেন। পুরুষোত্তমকে ভগবান শ্রীকৃষ্ণ, পুরুষের মধ্যে যিনি উত্তম তিনি পুরুষোত্তম। এই মল মাসটাকে ভগবান নিজের নামে নামকরণ করেছেন। আগে আমরা শ্রবণ করেছি নরসিংহ চতুর্দশী দিন যে ভগবান নরসিংহ রূপ ধারণ করে এসেছিলেন হিরণ্যকশিপুকে বধ করতে, আর একটা নতুন মাসের সৃষ্টি করেছিলেন যে মাসের নাম হয়েছিল পুরুষোত্তম মাস। তো সামনে যে জ্যৈষ্ঠ মাসটা আসছে সেই জ্যৈষ্ঠ মাসের নামটাই হচ্ছে পুরুষোত্তম মাস। এই বছর সৌভাগ্যক্রমে আমরা পুরুষোত্তম মাস দেখতে পাবো। পুরুষোত্তম মাসের নিয়ম কানুন মেনে চলবো। পুরুষোত্তম মাসে ভগবানের সেবা অর্চনা নিয়ম করে করব। তো আজকে থেকেই হচ্ছে সে পুরুষোত্তম মাসের শুভ সূচনা। পুরো জ্যৈষ্ঠ মাসটা পুরুষোত্তম মাস, ইংরেজি মাসের 16 তারিখ থেকে, আর বাংলা মাসের জ্যৈষ্ঠ মাস পুরোটাই হচ্ছে পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসটা আমরা বেশি করে ভগবানের ভজন সাধন করব, কিন্তু বিশেষ কোনো পূজা অর্চনা হবে না। জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত আমরা এই মল মাস কিংবা পুরুষোত্তম মাস যাকে আমরা বলছি সেটা আমরা পালন করব বিধিবিধান নিয়ম অনুযায়ী। আর ভাগবত কথা, গীতা পাঠ, হরিনাম সংকীর্তন অবশ্যই শ্রবণ করব। আর কি করব, শ্রীমদ্ ভাগবত গীতার পুরুষোত্তম যোগটা আমরা বারবার শ্রবণ করার চেষ্টা করব বা ঘরে বসে পাঠ করব। তা আসুন আজকে আমরা পুরুষোত্তম যোগটা শ্রবণ করি। শ্রী ভগবান উবাচ। শ্রীকৃষ্ণ বলিলেন, পণ্ডিতগণ বলেন এই সংসার একটি অশ্বত্থ বৃক্ষ। উহার মূল উপরের দিকে এবং ডালগুলো নিচের দিকে। বেদমন্ত্র সকল উহার পত্রস্বরূপ। সংসাররূপ অশ্বত্থ বৃক্ষকে যিনি জানেন তিনি হচ্ছেন বেদজ্ঞ। একটা বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন, যে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে। কেননা দশম অধ্যায়ে আমরা শ্রবণ করেছি বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। তাই এখানেও সেই উপমাটা দিয়েছে, নামটা সেটাই দিয়েছে, সেই বৃক্ষের নাম, যার নাম হচ্ছে অশ্বত্থ বৃক্ষ। তো এই অশ্বত্থ বৃক্ষের মূলটা হচ্ছে উপরের দিকে। মূল মানে কি? মূল শিকড়, মূল হচ্ছে ভগবান। মূলটা উপরের দিকে, তিনি ভগবান, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলছেন মূলটা হচ্ছে উপরের দিকে আর ডাল পালা এগুলো হচ্ছে নিচের দিকে। ক্রমশ নিচে 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 যখন আসবে, নিচের দিকে নামতে থাকবে। তো মূল থেকে সবার কাছে যে পাতাগুলো আছে, ডালগুলো আছে, সেগুলো ধরুন দেবতা, দেব দেবী, তারপরে আবার আছে গন্ধর্ব লোক, রাক্ষস লোক, বিভিন্ন লোক, যেতে যেতে একদম নিচে যেগুলো আছে সেগুলাই হচ্ছে মানুষ এবং পশু পাখি, সেগুলোর সাথে তুলনা করা হয়েছে। তো সেই অশ্বত্থ বৃক্ষের শাখাগুলো উপরের দিকে কিংবা নিচের দিকে যায়। সে অশ্বত্থ বৃক্ষের যে শাখা আছে, কোনোটা এইভাবে গিয়ে উপরের দিকে যাচ্ছে, কোনোটা আবার বহুত নিচের দিকে যাচ্ছে। আরো নিচে মনুষ্যলিকে ইহার মূল গিয়েছে, খুব নিচের দিকে মনুষ্য লোক, বা তারও নিচে, মানুষের নিচে হচ্ছে পশু পাখি, কীট পতঙ্গ, এরা। তো ক্রমে 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 ধাপে ধাপে নিচের দিকে নেমে আসছে সেই বৃক্ষের পাতা, ডাল ইত্যাদি। জীবগণ এই বৃক্ষের আদি, অন্ত ও মধ্য বুঝিতে পারে না। বৈরাগ্যের দ্বারা এই বৃক্ষের মূলকে ছেদ করা যায়। এই যে বিশাল বৃক্ষের উপমা দিয়েছে, এই যে বিশাল অশ্বত্থ বৃক্ষটা, এই বৃক্ষের কোথায় আদি, কোথায় অন্ত, কোথায় মধ্য, এটা আমরা কেউ জানতে পারি না। পুরো অশ্বত্থ বৃক্ষটার মূলটা, শিকড়টা কোথায় আছে, তার ডালপালাগুলো কোথায় আছে, তার মধ্য ভাগটা কোথায়, একদম নিচের ভাগটা কোথায়, সেটা কারো পক্ষে জানা সম্ভব নয়। তাই বলছে এটা আমরা বুঝতে পারি না, জানি না। বৈরাগ্যের দ্বারা এই বৃক্ষের মূলকে ছেদন করা যায়। তীব্র বৈরাগ্য, ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম ইত্যাদি থাকলে তবে আমরা
সেই বৈরাগ্যের দ্বারা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। এ মূলকে ছেদন করা যায়। সংসারের আষ্টে পৃষ্ঠে আমরা জড়িয়ে আছি, মায়া মোহ যন্ত্রণা সুখ দুঃখ লোভ ভালোবাসা প্রেমে আমরা জর্জরিত হয়ে আছি। তো সেগুলা থেকে মুক্তি পেতে হলে, ভগবানের দিকে অগ্রসর হতে গেলে, ভাগবত পাঠ শ্রবণ করতে গেলে, বা যদি ভগবানের প্রতি বেশি অনুরাগ প্রকাশ করতে যাই, সংসার থেকে কিছুটা বেরিয়ে আসতে হবে। সংসার থেকে কিছুটা বেরিয়ে আসতে হবে, তবে গিয়ে আমরা তীব্র বৈরাগ্য হৃদয়ে অনুভব করতে হবে। গোবিন্দের সংসার, বারবার গীতার মাধ্যমে এই কথাটাই ভগবান বুঝাচ্ছেন যে এই যে সংসারটা, বা এই সংসারে তোমার দেহের সঙ্গে যে দেহগুলোর সম্বন্ধ আছে, সংসারে কি আছে? বাবা মা ভাই বন্ধু মাসি পিসি মামা বা কাকা জ্যাঠা ইত্যাদি যে সম্পর্কগুলো আছে, এগুলো সব দেহের সম্পর্ক। আত্মার সঙ্গে সম্পর্ক তো কেবল ভগবানেরই আছে। তাই দেহের সঙ্গে সম্পর্ক যুক্ত যেই সমস্ত সম্পর্ক, এগুলো শুধু এই জন্মের সম্পর্ক। পরের জন্মে গিয়ে এগুলো সব পাল্টে যাবে। সে এই জন্মে যিনি আমার মা আছে, পরের জন্মে তিনিই আমার মা হবে, এরম কোনো কথা নেই। বা এই জন্মে যিনি আমার ছোট ভাই বা ছোট বোন বা বড় ভাই বড় বোন আছে, তারা যে পরের জন্মে গিয়ে এই সম্পর্কভুক্ত হবে তা নয়। বা আমিও যে পরের জন্ম গিয়ে মানুষ হব তাও ঠিক নয়। হতে পারি দেবতা হব, হতে পারি গন্ধর্ব হব, হতে পারি অন্য কিছু হব। তাই এরকম কোনো ঠিক থাকে না যে এই জন্মে আমি মানুষ আছি বলে পরের জন্মেও মানুষ থাকবো। কিন্তু হ্যাঁ, যদি আমরা দীক্ষা নিই, সঠিক সময়ে আমরা দীক্ষা নিই, সঠিক সময়ে দীক্ষা নেওয়ার পরে গুরুর আনুগত্যে আমরা ভজন সাধন চালিয়ে যাই, ভগবানের নাম শ্রবণ করি, ভগবানের নাম কীর্তন করি, মালা জপ করি, ভগবানের প্রসাদ সেবা করি, তাহলে হয়তো আমরা এটা ভাবতে পারি বা এটা বুঝতে পারি, কিংবা এটা আমরা নিশ্চিত করতে পারি যে পরের জন্মে, মৃত্যুর পর যে আমি আবার জন্মগ্রহণ করব, সেই জন্মটা আমি অধোজনিতে যাব না, অন্তত আরো উন্নত দিকে যাব, ভালো দিকে যাব, খারাপে যাব না। কিন্তু যেই ব্যক্তি বা দেহধারী যে জীব ভগবানের ভজন সাধন করবে না, ভগবানের পূজা অর্চনা করবে না, ভগবানের নাম জপ করবে না, চুরি ডাকাতি পরনিন্দা পরচর্চা, অপরকে হিংসা করা, লোভ করা, পরের সম্পত্তি কেড়ে নেওয়া, বা নারীদের উপর অত্যাচার করা, নির্যাতন করা, পশু হত্যা করা ইত্যাদি ইত্যাদি খারাপ কাজগুলা যারা করবে, তারা তো এটা নিশ্চিত অনুভব করবে যে আমরা পরের জন্মে নিচু জনিতে যাব। এই জন্মে তো মানুষ হয়ে এসেছি, এই জন্মটা আমরা মানব জন্ম পেয়েছি, কিন্তু পরের জন্মটা আমরা মানুষ হব না, মানুষ হতে পারবো না। কেননা মানুষ হওয়ার যোগ্য সেই বিচার বিবেচনা বুদ্ধি তাদের মধ্যে থাকে না। মানুষ যার মান এবং হুঁশ আছে, মান এবং হুঁশ কি আছে, মানুষের কি দায়িত্ব, কি কর্তব্য, কি করণীয়, এই মানব দেহ ধারণ করার পর কি করতে হবে কি করতে হবে না, সেটা যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনিই তো মানুষ। আর নচেত কেবল দেহটা মানুষের, হৃদয়টা মানুষের না, সে জীব তো পশু। তাই মানব দেহ ধারণ করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। জীব নিত্য কৃষ্ণদাস, যখন সে কথা ভুলে যায়, মায়ায় পড়ায় তাকে ফাঁস। আমরা ভুলে যাই আমরা যে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, আমরা ভগবানের সেবা করার জন্য এসেছি। ভগবান একটা সুযোগ দিয়েছে আমাদেরকে যেন আমরা ভগবানের সেবা অর্চনা বন্দনা করতে পারি, যার জন্যই তো মানব দেহ দিয়েছি, না হলে তো অন্য দেহ দিত। ভ্রমিতে 84 লক্ষ জনি ভ্রমণ করার পর যখন আমরা আর পারছি না, দুঃখ দুর্দশায় আমরা ধুকে ধুকে মরছি, তখন করুণাময় ভগবান আমাদের প্রতি করুণা দৃষ্টিতে তাকান। এই জীব অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছে, তাই একে একবার সুযোগ দেওয়া যায়। তাই আমরা সবাই আমাদের নিজের কর্মফলের কারণে, আমাদের নিজের ভালো কাজের কারণে আমরা মানব দেহ পাইনি। তাহলে আমরা মানব দেহটা পেলাম কিভাবে? আমরা মানব দেহ পেয়েছি ভগবানের অকারণ করুণায়। কোনো কারণ ছাড়া ভগবান করুণা করে, কোনো কারণ নেই, বিনা কারণে। না ভগবানের ভজন করতে পারি, না ভগবানের কোনো সৎকর্ম করতে পারি, কিছুই তো পারি না। তথাপি অকারণ করুণাময় ভগবান কৃপা করে, করুণাময় ভগবান তার করুণার দৃষ্টি দিয়ে একবার সুযোগ দিচ্ছেন। 84 লক্ষ জনি ভ্রমণ করেছে, সে নিচু থেকে নিচু জনিতে ভ্রমণ করেছে, একবার সুযোগ দিয়ে মানব হয়ে পাঠায়, মানব কুলে যাক। আমি মাতৃগর্ভে থাকা অবস্থায় যখন তার বয়স 8 মাস হবে, তখন তাকে আমি দর্শন দেব, সব কিছু আমি তাকে স্মরণ করিয়ে দেব, দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। এবার তুমি গিয়ে ভগবানের ভজন করো।
একটা সুযোগ দিয়েছে আমাদেরকে, সব বুঝিয়ে শুনিয়ে পাঠিয়েছে, কিন্তু মায়াবদ্ধ জীব মায়ার মোহে পড়ে সব ভুলে যাচ্ছে। তা ভগবান বলেন, মাতৃগর্ভে তো কারো কেউ ছিল না, একাই ছিলাম আমরা, সবাই মাতৃগর্ভে একা ছিলাম। ভগবান দর্শন দিয়ে পর্শন দিয়ে আমাদের রক্ষা করেছে। ভগবান আমাদেরকে জীবিত রেখেছে মাতৃগর্ভে, সে অগ্নিকুণ্ডের ভিতরে। মায়ের গর্ভটা কেমন? অগ্নিকুণ্ডের মতো, বহুত কষ্টে আমরা সেখানে থাকি, কিন্তু ভগবান কৃপা করে জীবিত রেখেছে, মারে না। তাই ভগবান সেখান থেকে বেরিয়ে আসার পর যখন আমরা ভগবানকে ভুলে যাই, মায়ার মোহে পড়ে যখন অন্য দেহের সম্পর্ককে, জাগতিক জগতের সম্পর্ককে আপন করে ধরি, ভগবানকে পিছনে ঠেলে দিই, তখন ভগবান দুঃখ প্রকাশ করে বলেন, হাই মূর্খ জীব, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ভগবানকেই আমরা পর করে দিচ্ছি, আর আত্মীয় স্বজন, মা বাবা, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী সবাইকে আপন করে নিচ্ছি। ভগবানের নাম নিতে গেলে সময় নেই, ভগবানের পূজা দিতে গেলে সময় নেই। বেশিরভাগ সনাতন ধর্ম অবলম্বীটা এই ভুলটা করে। পরিবারে হয়তো 5 জন আছে, একজন গিয়ে ঠাকুর সেবা দিয়ে আসলো, ঠাকুরের পূজা একজন দিয়ে আসলো, বাদ বাকি সবাই বলে হয়ে গেছে। আরে সবারই নাম জপার দরকার আছে, সবারই গোবিন্দের চরণে তুলসী অর্পণ করার দরকার আছে, সবারই শিবলিঙ্গ স্নান করানোর দরকার আছে, বা শিবলিঙ্গকে অভিষেক করানোর দরকার আছে। পরম বৈষ্ণব শিব, সবারই আরতি দর্শন করার নিয়ম আছে, সবারই আর ভগবানকে প্রণাম করা, ভগবানকে অর্চন করা, ভগবানের চরণামৃত গ্রহণ করা, এগুলো প্রত্যেকের দরকার। আর আমরা যেটা করে থাকি, পরিবারের একজন পুজো দেয়, বাদ বাকি সবাই ভাবে হয়ে গেছে তো পুজো দেওয়া, তো এটা আমাদের করা উচিত নয়। আমরা তাই বুঝতে হবে যে বিষয় বাসনা থেকে দূরে থেকে উপলব্ধি করতে হবে কি করে আমরা ভগবানকে পাবো। কারণ ভগবানকে পাওয়ার উপযোগী দেহই হচ্ছে মানব দেহ। তাই ভগবান বলছেন, তীব্র বৈরাগ্যের দ্বারা এই বৃক্ষের মূলকে ছেদন করা যায় বা বুঝতে পারা যায় ভগবানকে। আদিপুরুষের শরণ লইয়া সেই পরম পদ খুঁজতে হয়। আদিপুরুষকে, আদিপুরুষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলছে সে আদি পুরুষ, যিনি অনাদির আদি, সেই আদি পুরুষ ভগবানের শরণ নিয়ে সেই ভগবানের পরম পদ খুঁজতে হবে। মোহ মান ও কামনা বাসনা মুক্ত, সুখ দুঃখ মুক্ত জ্ঞানী ব্যক্তি ব্রহ্মপদ লাভ করে থাকেন। তাহলে ব্রহ্মপদ কি লাভ করতে পারবেন? ব্রহ্মপদ লাভ করবে মোহমান, যার মান সম্মানের কোনো কামনা নেই, যার কোনো মোহ নেই জাগতিক জগতের প্রতি, কামনা বাসনা নেই, কোনো কামনা নেই, কোনো বাসনা নেই, কামনা বাসনা থেকে মুক্ত, এমনকি সুখ দুঃখ থেকেও মুক্ত জ্ঞানী ব্যক্তি। তার জ্ঞান আছে, কি জ্ঞান আছে? ভগবান সম্পর্কে প্রকৃত জ্ঞান আছে, জীবাত্মা সম্পর্কে পবিত্র জ্ঞান আছে, পরমাত্মা সম্পর্কে জ্ঞান আছে, তিনি হচ্ছে জ্ঞানী ব্যক্তি। জাগতিক জগতের বা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে জ্ঞানী বলা হয় না। যার ব্রহ্ম সম্পর্কে জ্ঞান আছে, যার ভগবান সম্পর্কে জ্ঞান আছে, তার দেহ সম্পর্কে জ্ঞান আছে, দেহি সম্পর্কে জ্ঞান আছে, তিনি হচ্ছে প্রকৃত জ্ঞানী গীতার ভাষায়। তাই বলছে জ্ঞানী ব্যক্তি ব্রহ্মপদ লাভ করিয়া থাকেন। তো যারা প্রকৃত জ্ঞানী তারাই ব্রহ্মপদ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম পদ লাভ করে থাকেন। তা আমরা 5 নম্বর শ্লোক অবধি শ্রবণ করলাম। আজকে এই পর্যন্ত। আগামীকাল আমরা 6 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। আজ এখানেই বিশ্রাম। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।